আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ১ নং ফতেপুর ইউনিয়নের অন্তেহরি গ্রামে, যেটা জলের গ্রাম নামে পরিচিত সবার কাছে। ভারী বর্ষণের ফলে এখানে ফসলগুলো সব পানির নিচে চলে গেছে। তো আজকে কিছুটা রোদ থাকায় কৃষকরা তাদের ফসলগুলো তুলে আনছেন, মাড়াই করছেন এবং রোদে শুকাচ্ছেন, কেউ কেউ রাস্তায় শুকাচ্ছেন। আজকে কিছু রোদ দিছে, তো নিজেই মনে করো ১০-১৫ মন ধান এই পানির মুড়তাক্যা তুলছি, বস্তা মাঝে করে পালাইছিলাম বাদ দিই, তুলছি, তুললা কিছু ধান লুকাইছি। যাই বাবা তুলছিলাম ওই দেখো অবস্থা বাবা, এটাকে রাই আর এটা খাজা লাগতো নাই, ভাত খাই না নাই। এদিকে আমার ১৫ কেয়ার ক্ষেত ছিল, ৫ কেয়ার ক্ষেত আমি কাটছি, আর ১০ কেয়ার জলে ডুবিয়া গেছে। কিন্তু তারা অভিযোগ করছেন যে তাদের ন্যায্য দাম তারা পাচ্ছেন না। ধানের দাম তো একবারেই নাই, বর্তমানে ৬০০ টাকা, আর এটা ধানও বেচার যোগ্য নাই। কি করি কি ভাই, সরকার দিয়ে কোনো সহায় করেন যদি আমরা রে, আমরা বাঁচতাম আর না বাঁচবার কোনো ক্ষমতা আমরা নাই। সরকার সাহায্য যাও দেই নাকি, সরকার দয়া করি যাও দেই নাকি, দয়া করেন তো ঋণ ফিন নিতাম, খাইতাম, বাঁচতাম। ঋণ টিনও হইদারি আমরা খাইছি, পেট গুয়া মানুষ, পরিবারও আমার ৮জন মানুষ, আমরা বাঁচি কি গুয়াই আর কি, সেমনে বাঁচতাম সেমনে খাইতাম। এই অবস্থায় আমরা কিতা করি, আমরা কোনো গতি নাই। মৌলভীবাজার জেলার মোট প্রায় ১৮,০০০ কৃষক সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বৃষ্টিপাতের ফলে, এই ভারী বর্ষণের ফলে। আমার কাছে আসলে সর্বশেষ আপডেট এটা ছিল মৌলভীবাজার অন্তরের গ্রাম থেকে।